নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি মুগ পুলির রেসিপি। মুগ পুলি করার জন্য এখানে মুগ ডালটা আমি ড্রাই রোস্ট করে নেব খুব ভালো করে। এখানে আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে দিয়েছি, সোনা মুগ ডাল। এটা সোনা মুগ ডালের টেস্টটা যেহেতু খুব ভালো হয়, সেই জন্য সোনা মুগ ডাল দিয়ে করার চেষ্টা করবেন। তো ডালটাকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ডালটা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নেবেন। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আমি। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু মিষ্টি, তাও সেই জন্যে সবসময় একটু মিষ্টিতে চিনি অ্যাড করলে কি হয়, মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। খুব ভালো করে কিন্তু ডালটাকে ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ চালের গুঁড়ি। 1 কাপ নয়, 1 কাপের থেকে একটু কম চালের গুঁড়ি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অনই আছে। এই যে এই পরিমাণ চালের গুঁড়িটা আমার বেঁচে গিয়েছে, আর বেশি দেবো না। পৌনে 1 কাপ মতো চালের গুঁড়ি আমি এর সঙ্গে ডালের সঙ্গে দিয়েছি। খুব ভালো করে এবার চালের গুঁড়িটার সঙ্গে ডালটা মেখে নিতে হবে। এবার এই অবস্থায় গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপরে খুব ভালো করে এটা মেখে নেব। এই যে দেখুন, এই পরিমাণ চালের গুঁড়িটা আমার বেঁচে গিয়েছে। প্রায় পৌনে 1 কাপ চালের গুঁড়ি আমি এতে ব্যবহার করেছি। এবার আমি নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। পাটালি গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। নারকেলের পুরটা দিয়ে আবারও একটুখানি নারকেলের পুরের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, সেই একই, যাতে মিষ্টির স্বাদটা খুব ভালো করে ব্যালেন্স হয়ে যায়। তো চলুন নারকেলের পুরটা রেডি করে নিয়ে আর আসছি। গুড়টা দেওয়ার পর আবার একটু জল রিলিজ হয়েছে, যেটা একদম শুকনো করে নেব। এই যে আমি নারকেলের পুরটা রেডি করে নিয়েছি, একদম শুকনো শুকনো
যেরকম নারকেলের পুর হয়। ডোটাও আমি তার মধ্যে মেখে নিয়েছি, সুন্দর করে মেখে নিয়েছি। এবার চিনির শিরাটা আমি তৈরি করে নেব। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। রেশিওটা খেয়াল রাখবেন, 1 কাপ চিনির সঙ্গে 1/2 কাপ জল। খুব ভালো করে চিনিটা গুলে গিয়েছে, আর একটা চিটচিটে, তারযুক্ত না, চিটচিটে একটা শিরা তৈরি করে নিয়েছি। এবার চলুন মুগ পুলিগুলো রেডি করে নিই। এই যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি। আমি আপনাদের সঙ্গে মোটামুটি পুরো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে অসুবিধা না হয় আপনাদের। দেখতেই পাচ্ছেন খুব একটা আনকাট আমি কিন্তু রাখিনি। সব লেচি একসঙ্গে কাটবেন না, অল্প করে কিছুটা কেটে নেবেন। তারপরে এই যে এবার গোল বলের মতো করে নিয়েছি। দেখবেন যাতে কোনো ক্র্যাক না থাকে। এখানে ক্যামেরাটা যে সরে গিয়েছে সেটা আমি লক্ষ্য করিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি খেয়ালই করিনি যে ক্যামেরাটা কখন সরে গিয়েছে, এই জন্যে ঠিকঠাক ক্লিপসগুলো আমার কাছে নেই। তবে যেভাবে পুলি পিঠে আমরা তৈরি করি সেইভাবেই তৈরি করবেন। একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন সাইড হয়ে গিয়েছিল ক্যামেরাটা, আমি বুঝতে পারিনি। এবার একটা পটলের মতো করে নেব, যতটা পারবেন যাতে না কোনো ক্র্যাক থাকে, তাহলে ভাজার সময় ফেটে যাবে, তখন পুরগুলো বেরিয়ে গেলে খেতে ভালো হবে না। একটু সেই দিকে লক্ষ্য রাখবেন। এইভাবে দেখুন পটলের মতো একটা করে নিয়েছে। আবারও একটা দেখাচ্ছি, কিন্তু সেটাও যে এইভাবে ক্যামেরাটা সরে গিয়েছে সেটা আমি লক্ষ্য করিনি। এই যে দেখুন একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। যেরকম আমরা পুলি পিঠে করি ঠিক সেই রকমভাবে প্রথমে মুড়ে নেব, তারপরে আবারও সেই পটলের মতো শেপ দিয়ে দেব। তো চলুন এইভাবেই সব মুগ পুলিগুলো রেডি করে নিই। চেষ্টা করবেন কোনো ক্র্যাক যেন না থাকে। দেখুন এবার চলুন মুগ পুলিগুলো রেডি করে নিয়েছি কিছুটা, সেগুলো তেলে ফ্রাই করে নেব। এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি আমি, রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটা মুগ পুলিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার পুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। লো টু মিডিয়াম হিটে সমস্ত মুগ পুলিগুলো ভেজে নেব আমি। মিডিয়াম হিটে মিডিয়াম ফ্লেমে মুগ পুলিগুলো ভাজলেই মুগ পুলিগুলো ভালো ভাজা হবে। প্রথমে দিয়েই নাড়বেন না, প্রথমে দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন, তারপরে আস্তে আস্তে
নাড়বেন। একটু লাল করে ভেজে নেব। এই যে একটা খুন্তির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা সাইডেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার একটু চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় গরম করে নেবেন, কিন্তু গরম অবস্থাতেই দেবেন। ঠান্ডা চিনির শিরায় দিলে রসটা ভিতরে ঢুকবে না। দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি। গ্যাসটা অন করে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফোটালে এইভাবে একটুখানি রসের সঙ্গে, তাহলে কিন্তু চিনির শিরাটা ভিতর অবধি যাবে আর খেতেও খুব সুন্দর হবে। এই যে এবার 1 মিনিট মতো চিনির শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার তুলে নিয়েছি আমি সমস্ত মুগপুলিগুলো। দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমার মুগপুলি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।